ডুমডুমাডু 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 দিকে দিকে ওই এখন হচ্ছে হইচই দিকে দিকে ওই এখন হচ্ছে হইচই সভ্যতারে এরা বলে দেব মানে তুই সভ্যতারে এরা বলে দেব মানে তুই এরা সইরা চাঁদ এরা মুখোশ খায় এরা সইরা চাঁদ এরা মুখোশ খায় সত্যি কথা বললে দাদা গায়ে পড়ে যাবে ফোস এখন দূষণে ভরে গেছে দেশটা এখন দূষণে ভরে গেছে দেশটা এখন দূষণে ভরে গেছে দেশটা এখন দূষণে ভরে গেছে দাদা দেশটা এত দূষণে ভরে গেছে যখন তখন আমফান ঝড় হচ্ছে মানুষের ঘর বাড়ি ভেঙে সাদা হয়ে যাচ্ছে যখন তখন ইয়াসে জল ঢুকে যাচ্ছে ফিশারির মালিকরা সব বিষ খাচ্ছে আর আমারও সেই বিষ খাওয়ার কলে পড়তে হয়েছে তার কারণ কি জানো অক্লান্ত পরিশ্রম করে চাঁদা তুলে এক সপ্তাহ মেলা দিলাম আর 4 দিনের দিন মেলা বন্ধ করে দিতে হচ্ছে যদি বলো কেন বন্ধ করে দিতে হচ্ছে প্রত্যেকদিন একটার পর একটা বিচার করতে হচ্ছে কিসের বিচার কে মদ খেয়ে কার কড়াই বাগান মারিয়েছে সে এসে বিচার দিচ্ছে তার বিচার করতে হচ্ছে কে কার মেয়ে নিয়ে পালিয়েছে তার বাবা মা এসে বিচার দিচ্ছে তার বিচার করতে হচ্ছে কে মদ খেয়ে কার ঘরে ঢুকেছে তার স্বামী এসে বিচার দিচ্ছে তার বিচার করতে হচ্ছে বলি বাবা এত বিচার করা যাবে না আর মেলা চালানো যাবে না এই 4 দিনের দিন মেলা বন্ধ করে দেওয়া হবে তবে এই বন্ধ করে দেওয়ার আগে একটা বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান রাখা হবে সেই অনুষ্ঠানটা কি বেঈমানের কম্পিটিশন যে বেঈমানের কথা বলে ফার্স্ট হতে পারবে কমিটির তরফ থেকে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কিন্তু সকালতে প্রচার হচ্ছে এখনো কোনো প্রতিযোগী এসে পৌঁছাচ্ছে না কেন পৃথিবী হারিয়ে গেছে কাঠের নিচে গোলালুগুলো সব ইঁদুরে খেয়েছে বইয়ের মমতায় ছেলের ভালোবাসায় দুজন মিলে মিশে এই দুর্দশায় হে ভগবান দেখা দাও না আমার দেখা দাও না আমার দেখা দাও হে ভগবান দেখা দাও না আমার দেখা দাও না আমার দেখা দাও টাকা দাও তা তোমাকে টাকা দেবো কেন ওই দেখো আমি তো অনলাইনে নাম লিখিয়েছি মাইরে ভাই 1 সপ্তাহ ফোন আমার মেয়ের কাছে হ্যাঁ। নাম লিখেছি কি বলতে পারবো না নামটা বল খাতায় এন্ট্রি করে নি ঠিক আছে নামটা নথিভুক্ত করে নিন হ্যাঁ 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 মাই নেম ইজ টাইগার একে খোঁড়া তার উপরে নাম রেখেছে টাইগার ও কমিটি বাবু হ্যাঁ। খোঁড়া বলে মান সম্মানে ফেলবে না না ভাই ভুল হয়ে গেছে তুমি খোঁড়া নাও তুমি প্রতিবন্ধী শোনো সবাই বাকি আছে একটু পজিশনে দাঁড়াও আর যদি কোনো প্রতিযোগী থাকে আসতে দাও ধন আমি চাইব দাদা আমি ধন আমি চাইব দাদা ও দাদা 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 ধন আমি চাইব দাদা দাও টাকা দাও তা তোমার টাকা দেবো কেন বেঈমানের কম্পিটিশন হচ্ছে তো হ্যাঁ আমি নাম দিতে এসেছি তার নাম এখন খাতায় ওঠেনি তোমার টাকা দেবো টাকাটা আমি পাবো জানি নামটা লিখে নাও নামটা বলো লবঙ্গ লতিকা কলমি আমার মনে হয় কলম কিনতে হবে ফিরে হ্যাঁ বলো বলি শোনো হ্যাঁ বলো যার ধরবে তার দেবে চিনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পজিশনে দাঁড়াও আচ্ছা আর প্রতিযোগী এই থাকে আসতে দাও ঠিক আছে হ্যাঁ প্রভু তোমার চরণে হরি বল হরি বল কিছু সবে দিলাম জয় নিতাই জয় নিতাই আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আই 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 দাদা কি সুন্দর ঠাকুরের নাম গান হচ্ছে একটু নাচতেছি যা আই আই শুরু করেছে ঠাকুরের নামার মুখে এলো নি
বাবা বলি শোন, হ্যাঁ। সুরের মূর্ছনায় পড়ে ভাষা পুরো গুলিয়ে ফেলে। ও তা কাকা তোমার একটা কথা বলবো। বলো বাবা। তুমি একটা সমাজের গণ্যমান্য ব্যক্তি, অবশ্যই। তুমি 5 জনের বিচার করে বেড়াও, হ্যাঁ। গ্রামে তোমার একটা নাম আছে, প্রচুর নাম। তা তোমার মতো লোক এই বেঈমানের কম্পিটিশনে আসা উচিত হয়েছে? বাবা আজ বলি কি করবো? কেন তোদের এই কম্পিটিশনে পুরস্কারের ভাগ কত রেখেছি? যে ফার্স্ট হবে 1 লক্ষ টাকা। তাহলে বাবা এই 1 লক্ষ টাকার লোক কি ছাড়া যায়? না। আমার ভিতরে মাল আছে কেউ জানে না। আচ্ছা তোদের এই মঞ্চে হ্যাঁ। আজকে ছেড়ে দিয়ে চলে যাব। যাও পজিশনে দাঁড়াও, নামটা বলো। আমার নাম হ্যাঁ। SKL। কি নাম? এসকেল। এই দেখো না, একটা নড়বড় করতেছে, মেরে আরেকটা নড়বড়ানি ধইরে দেবো। ওই জন্য বলে কাকা কানা ঘোড়া 3 গুণে বাড়া। ঠিক বলেছি বাবা। নামটা তো আমি লিখবো, ওর জানার দরকার আছে? না, ঠিক আছে। এই ঘোড়া একটু চুপ করে দাঁড়া। কাকা তার মানে কি সুকুমার লাল? সুকুমার মাল। তোমরা যা করতে যাও আমার মাথা ঠিক নেই, কি লিখবো বুঝতে পারি। লিখে নে বাবা, নামটা হ্যাঁ। প্রেজেন্ট কর। ঠিক আছে কাকা, সময় এখন বাকি আছে। আচ্ছা। পজিশনে দাঁড়াও, যদি আরো কোনো প্রতিযোগী থাকে তাকে আসতে দাও। এই রেখার ঘোড়া এখন দাঁড়িয়ে নেই। কমিটি দাদা দাও টাকা দাও। তা তোমার টাকা দেবো কেন? এটা বেমানে কম্পিটিশন হচ্ছে তো, হ্যাঁ। আমি নাম লেখাতে এসেছি। বলে দিনি যে আসতেছে নাম খাতায় ওঠে খালি টাকা দাও। ঠিক আছে ঠিক আছে, নামটা লিখে নাও। নামটা বলো, নামটা বলো। আমার নাম তো জুলি। ভগবান কোথায় ধরে ঝুলি। এইবারে উল্টে যাবে মনে হচ্ছে আমার মাথার খুলি। আমার ফেলে যাস না কোনো ওই ঘোড়ায় কি জ্বালায় পড়েছি রে। চুপ করে এক জায়গায় দাঁড়া। ও খুকি, হ্যাঁ বলো। তাই এই বয়সে তুমি কি এমন বেইমানি করেছো, বেইমানের কম্পিটিশনে এনেছো? আমি যদি ঠিক টাইমে বিয়ে করতাম না, হ্যাঁ। তোমার মতো আমার একটা ছেলে হতো। ভালো আরে বাবা বাবা রে বাবা, এ খুব পাকা ছানি রে। দেখেছো, তার মানে চিন্তা ভাবনা ছিল 8 বছর বয়সে বিয়ে করবে, সেরকম সিদ্ধান্ত নিয়েছিল। বলি শোনো, সবাই হাজির হয়ে গেছে, সময়ও হয়ে এসেছে। একটা কথা বলি শোনো, এই ঘোড়ায়, তুই প্রথমে এসেছিস, এ মনে হয় জুয়া খেলায় হেরে গেছে জানো মনে হচ্ছে। ওই জন্য কম্পিটিশনে ঢুকেছে। আবার কে ঠাল মারবে যদি যেতে। বলি শোন, আমি হুইসেল মারবো, কোথায় কি বেইমানি করেছিস তুই প্রথম বলা শুরু করবি। ঠিক আছে, দাঁড়া দাঁড়া, উপস্থিত দেখতে দে, দাঁড়া। টাইম দেখো, টাইম দেখো। হ্যাঁ টাইমটা দেখি, টাইমটা দেখি। তোর করে সাথে মাকে করেছি মানহানি, আর বৌমাকে পারে নাচিয়ে করেছি টাকার খনি। বিয়ের আগে হলো ছেলে, বিয়ের আগে হলো ছেলে, তার 13টা বাপ। আবার গোডাউন খুলে বসে থাক, আছি থাক, আমি তো। থাক, থাক, কপাল ফেটে যাবে, থাক, 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 থাক। হ্যাঁ? দেখেছো সমাজে কত বড় বড় বেইমান বাস করছে। বিয়ের আগে ছেলে হয়েছে তার 13টা বাপ। সে ছেলে কি আর বাঁচবে? সে তো বাবা বলার ভয়ে আত্মহত্যা করবে। তোর করে সাথে মাকে করেছি মানহানি, বৌমাকে পারে নাচিয়ে করেছি টাকার খনি। বিয়ের আগে হলো ছেলে, বিয়ের আগে হলো ছেলে, তার 13টা বাপ। শুরু হলো, শুরু হলো, শুরু হলো মানে কম্পিটিশন আজব দুনিয়ায়। শুরু হলো মানে কম্পিটিশন আজব দুনিয়ায়। শুরু হলো বেইমানে। আরে ঘোড়া, তুই তো একটা প্রতিবন্ধী মানুষ, তুই সৎ মার সাথে অসৎ ব্যবহার করতেছিস। তুই তো বিরাট পাপি রে। অবস্থা সব হবে, দাঁড়া। কাকা কি বাবা? তুমি বৌমার বারে নাচাচ্ছ নাচাবো না কেন? বৌমার বাবার সঙ্গে যখন আমার ছেলের বিয়ের কথাবার্তা হয়, হ্যাঁ হ্যাঁ, বৌমার বাবা বলেছিল নগদ 50,000 টাকা দেবো আর 6 ভরি গহনা দেবো। ভালো কথা। আমার ছেলের গায়ে মাথা হাত বুড়ে বিয়েটা সেরে দিল, হ্যাঁ। 50,000 টাকাও দিল না, 6 ভরি গহনা দিল না। এই রে। ওই জন্য তো বৌমাকে বারে নাইছে, সেই টাকা ওসুল করে নিচ্ছি। তবে কাকা যাই বলো না কেন, পুরস্কার বৌদির দিকে গড়চ্ছে। মেয়ে হলো সতীন, আমার জামাই হলো বর। কাকিমার ছেলের সাথে করেছি ভাটা। বাবা, কেন আম গাছের জল সব বল সব ঝরে যাচ্ছে বুঝতে পারছো তো? কে কোথায় মামার ছেলেকে বিয়ে করে বসে আছে, কে কোথায় কাকিমার ছেলেকে বিয়ে করে বসে আছে। এরা যত ভাইরাস ছড়াচ্ছে আর শোষক পোকা হয়ে আম গাছের বলগুলো সব ঝরে যাচ্ছে। মেয়ে হলো সতীন, আমার জামাই হলো বর। কাকিমার ছেলের সাথে করেছি ভাটা। বললেই উৎপাত, দেখাবো লাল কাঠ। বললেই উৎপাত, দেখাবো লাল কাঠ। বিয়ের আগে হলো ছেলে, বিয়ের আগে হলো ছেলে, তার 13টা বাপ। শুরু হলো, শুরু হলো, শুরু হলো মানে কম্পিটিশন আজব দুনিয়ায়। শুরু হলো মানে কম্পিটিশন আজব দুনিয়ায়। শুরু হলো বেইমানে।
বাইরে এত সংসার থাকতে হ্যাঁ। দেখে দেখে মেয়ের সংসারটা নষ্ট করে দিলে। দাদা কি বলবো, আমার জামাইয়ের এত সুন্দর দেখতে, হ্যাঁ। অল্প বয়স, লম্বা চড়া, ফর্সা, পুরো তোমার মতো। আমার দিকে শুনি, আমার শরীর খুব খারাপ। না না, উদাহরণ দিচ্ছি। তাই এত সুন্দর দেখতে, তা আমার কি খুব বয়স হয়ে গেছে? আমার এখন দেখো, আমার গ্লেসটা দেখো। আরে বাবা, তোমাকে দেখলে মনে হবে তুমি এখনো কলেজে পড়ো। সবে 22, মানে 22 বছর বয়স। বাবা ইয়ং। তা বলি মেয়েদের কি করব, ওই জন্য আমি ওই কচি জামাইয়ের মাথাটা একেবারে মরমর চট করে চিবিয়ে খেলাম। বাবা জামার মাথা খেয়ে শুধু চেয়ারাটা করেছে দেখ। তা হবে না, কি হবে, একতাল ঘি খেয়েছে তো। তা ও খুকি, হ্যাঁ, বলো কাকু। তুমি আর বাইরে কোনো ছেলে পেলে না, একেবারে কাকিমার ছেলে। এ কি বলে দেখ, ঘরের জিনিস থাকতে বাড়ির জিনিস ধরবো কেন? হ্যাঁ? এটা খারাপ বলে। বাইরে যদি খেতে পাইছে বাইরে যাবে, বাইরে যাবে কেন? বলি একটা কথা শোনো, এই 1 লক্ষ টাকা পুরস্কার এত হালকার উপর গেলে হবে না, আরো ডিপে ঢোকো। এই যে কমেডি বাবু, হ্যাঁ, আমি যদি টিপে ঢুকি আচ্ছা, তোমার মাথা পুরো খাঁচা হয়ে যাবে। হয়েছে তোর মাথায় টাক পড়তে চাই, খাঁচা মাথায় দেবার ঘুরবি। মাইরি ভাই, তোর দয়া যদি খাঁচা মাথায় নিয়ে 13 নম্বর বাজারে ঘুরতে পারি ভালো, তুই ডিপে ঢুকে যা। আগাম টাকায় জমি নিয়ে দিয়েছি বেচে। জোর করে পরের পুকুর নিয়েছি ছেচে। দেখেছো সমাজে কত বড় বড় বেঈমান বাস করছে। আমি এতক্ষণ পরে বুঝতে পারলাম এ কেন খরা হয়েছে। এ লোকের জায়গা আগাম নিয়ে বেঁচে দিয়েছে, সে মনে হয় লোকজন নিয়ে এসে মেরে ঠ্যাং খরা করে দিয়েছে। কাকা, আর তুমি জোর করে পুকুর ছেঁচে দিচ্ছ, কেউ প্রতিবাদ করে না? কে প্রতিবাদ করবে বাবা? কেন? 50 জন ছেলে আমার পক্ষে আছে, তাদের একটা করে হাতে উড়ান ধরানো আছে। উড়ান খাচ্ছে, উঠছে। হ্যাঁ, যে প্রতিবাদ করবে হ্যাঁ, মুন্ডু কেটে ফুটবল খেলা হবে। দাদা কি বলি শোনো, হরে কৃষ্ণ দাদা আর টিটিং টিটিং খোঁড়া কত ডিপে ঢুকেছে, হ্যাঁ। কত ডিপে ঢুকেছে। আমি এমন ডিপে ঢুকবো, আচ্ছা। আমার ঠ্যাং দুটো টেনে বের করতে পারবে না। টেনশন নিও না, বের করার দায়িত্ব আমার। তুমি ডিপে ঢুকে যাও। নিজের ছেলের বাড়ির তলায় দিয়েছি। আর ঠাকুরের নামে চাঁদা তুলে নিলাম ছাদ ফেলে। দেখেছো সমাজে কত কত জিনিস চেপে আছে, সব আজ বেরোচ্ছে। দেখো ও বৌদি, হ্যাঁ বলো। যে ছেলেটাকে বাসের তলা ফেলে দিলে, হ্যাঁ। ওটা কি সত্যিকার তোমার নিজের ছেলে ছিল? দাদা কি বলবো, সতীনের ছেলে। সতীনের ছেলে হলে সে কি নিজের ছেলে হলো না? ওই জন্য গায়ে মাথায় হাত বুলিয়ে বাবা ধান বাছা বলে চলতি বাসের তলায় ঠেলে দিলাম। কাকা, পুরস্কার বৌদি পাবে একা। এই আগাম টাকায় জমি নিয়ে দিয়েছি বেচে। আর জোর করে পরের পুকুর নিয়েছি ছেচে। নিজের ছেলের বাসের তলায় দিয়েছি ফেলে। আর ঠাকুরের নামে চাঁদা তুলে নিলাম ছাদ ফেলে। হাই রে দুনিয়ায় বেইমানের জামানায়, হাই রে দুনিয়ায় বেইমানের জামানায়, নাম বলে বাড়ছে কত, নাম বলে বাড়ছে কত, বাড়ছে পাপের ধার। শুরু হলো, শুরু হলো, শুরু হলো বেঈমানের কম্পিটিশন আজব দুনিয়ায়। শুরু হলো বেঈমানের কম্পিটিশন আজব দুনিয়ায়। শুরু হলো বেঈমানের। সর্বনাশ করেছে না, হাত ফেল করে এখন আজকের হাত ফেল করে মেরে বেশি বেশি খোঁড়াটা অনেকক্ষণ থেকে বার বেড়েছে, অনেকক্ষণ থেকে বার বেড়েছে। ও কমিটি ভাই, ও কমিটি আমার হাবা, আর লোকের টাকা জল নিয়ে আসতে বল। আমার হাবা নিয়ে এসে যাবে রে। হাবা নিয়ে কম্পিটিশন দিয়ে ভুল করে ফেলেছি, মনে হয় মানুষ বেড়ে গুণগান দিতে হবে। হ্যাঁ, মানুষ বেড়ে মনে হয় গুণগান দিতে হবে। টাকা পড়ে আছে না, টাকা পড়ে আছে, আগে রেজাল্টটা দেখুন, টাকা দেবো। এ বাবা, সেই রেজাল্টটা দেখদিন কে ফার্স্ট হচ্ছে। সেই কথা বলো, গায়ে হাত দেবে না, চুপ করে দাঁড়াও। চুপ করে আছে, কি বলবে? রেজাল্টটা দেখতে দাও, দেখতে দাও, দেখতে দাও। কি হলো, জিপ কাটা মাতি কেন, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। আর কি সর্বনাশ হয়েছে বলবি তো? কাকা, তোমরা যে বেইমানি করেছো, হ্যাঁ। তোমরা খালি বলতেছো, আমি খালি শুনতেছি। হ্যাঁ। শুনতে শুনতে লিখতে ভুলে গেছি। ও সর্বনাশ। ভগবান, তাহলে এবার উপায় কি? না, ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? ভেতরে আরো 4 জন কমিটি আছে, হ্যাঁ, তারা এক্ষুনি কে ফার্স্ট হয়েছে ডিক্লেয়ার করে দেবে। তাড়াতাড়ি বলতে বলো। একটি বিশেষ ঘোষণা। ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। পাকুড়তলায় শিব মন্দির প্রাঙ্গণে কয়েকদিন ব্যাপী যে মেলা চলছিল, আজকে তার শেষ দিন। এই শেষ দিনে যে প্রতিযোগিতামূলক বেইমানের কম্পিটিশন অনুষ্ঠিত হচ্ছে, এই কম্পিটিশনে যারা অংশগ্রহণ করেছেন তারা কয়েকদিন আমাদের মেলায় বিভিন্ন রকম ভাবে গন্ডগোল করছে, আমাদের কমিটি বক্সে খবর আছে। তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্তে আসা গেছে যে যারা আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের এই বেমাফিক চলাফেরার জন্য
পাকুড়তলার সমস্ত গ্রামবাসী মেয়েদেরকে ডেকে মোটা বিচুল দড়ি কাঁচি টাচি দিয়ে মন্দিরের গায়ে পিলিয়ার গায়ে পিচ মোড়া করে বেঁধে ঝাঁটা কুঁচতে ঝাঁপ হবে, এক ধার থেকে সারা রাত ধরে পেটা হবে, সকাল 7টায় সিদ্ধান্ত হইবে। ও ভগবান, আমার ননটে কাঁদতেছে তো। ওই তো ময়নার মার কোলে আমার ননটে কাঁদতেছে। ওই তো ময়নার মার কোলে আমার ননটে কাঁদতেছে। আমি এক্ষুনি আসছি বাবা। না না কাঁদেন আমার সোনা মানিক, আমার আমি এক্ষুনি কোলে করে নেবো। আমি এক্ষুনি আসছি। ওই তোরা কোথায় যাচ্ছ কোথায়? কেন দাদা? হ্যাঁ কেন? ওই আরে আমার ননটে কাঁদতেছে তো। ও ননটে কাঁদতেছে? গুটকে মতো আমার ননটে ছোটটা এই, কাঁদতেছে। এটা কি তোমার নিজের? হ্যাঁ, তাই এর কটা বাবা, 15টা না 16টা? প্রথমে যা বলেছিলাম ওই কটা। ও তাহলে হিসাব ঠিক রেখেছে। হ্যাঁ, বাবা বৌদির গায়ে কি ঘামাচ্ছি, ডাগরা ডাগরা। এ বাবা, আমার গায়ে ঘামাচি। হ্যাঁ দেখা যাচ্ছে তো। আমি কি মা কি জানো? কি গড মিল্ক সুপ। কি গয়ের কিছু কুয়ারকে সুমাকে তুই ব্রাশ করিস, কলগেট ব্রাশ কাকে বলে জানিস? উচ্চারণ হয় না গড়। টাকা নিয়ে যাও, টাকা পুরস্কার সব তোমার পড়েছে। টাকা? হ্যাঁ, হ্যাঁ। তোমার কি হয়েছে? আমার কিচ্ছু হয় না। আমার যন্ত্রণায় আমি জ্বলতে চাই, টাকা নিয়ে যাই। তোমার কি হয়েছে? আর কিছু হয় না বলছি। তোমার কি মিশমিশ মিশমিশ? আমার যন্ত্রণায় আমি জ্বলতে চাই। ইনি তো সাংঘাতিক মেয়ে। দাদা, হ্যাঁ। এতক্ষণ যা বলেছি সব বানিয়ে বানিয়ে বলেছি। আচ্ছা আচ্ছা সব মিথ্যে কথা বলেছি। বৌদি একটা কথা বলি, হ্যাঁ, বলো। তোমার শরীর স্বাস্থ্য ভালো, হ্যাঁ। তুমি এতক্ষণ মিথ্যে কথা বলেছো। বেশি মেয়ে দেবো না, 50 মেয়ে ঝাঁটা নিয়ে আসতে তুমি রেডি না হও। দাদা না, ওর আগে আমাকে পালাতে হবে। দাদা আমার টাকা লাগবে না, হ্যাঁ। তোমার টাকার আমি কি? মনে হয় ফুটবল খেলতো। কি হাই হাই কি? ও, এই তো সেই পাকা ছানিটা। হ্যাঁ একটু আগে বলছিল টাইম মতো বিয়ে করলে আমার মতো একটা ছেলে থাকতো। এখন কাকু দাদা সব বলে যাচ্ছে। আমি যা বলেছি না সব বানিয়ে বানিয়ে বলেছি। আচ্ছা শোনো, তোমার শরীর স্বাস্থ্য হালকা, তোমার জন্য 10 জন মেয়ে ডাকা হচ্ছে। ওর বাসায় জানি থেকে ডাকতে আমি এখন আসি কাকু। আরে ও শালা খোঁড়া, তালে বলে চণ্ডী পাঠ করে দৌড় দিচ্ছিলে। তুমি কোথায় যাচ্ছ? সরু লাইন ধরে চলে যাচ্ছিলাম। সেক্রেটারি এমনি হয় না, বুঝতে পেরেছিস তো? সব দিকে চোখ থাকলে তবে সেক্রেটারি হয়। তুই সরু লাইন ধরলে আমি কি তো ছেড়ে দেবো? বুঝতে পারিনি। তুই একটা প্রতিবন্ধী মানুষ হয়ে লোকের জায়গা আগাম নিয়ে সেই জায়গা তুই বেঁচে দিচ্ছিস। এই তোদের মতো কিছু কিছু মানুষের জন্য মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে। বর্তমানে জায়গা জমি এগ্রিমেন্ট আগাম দিতে গেলে না, যতক্ষণ কাগজ করছে ততক্ষণ কেউ জায়গা দিচ্ছে না। তাই যদি পারিস যা জায়গা আগাম নিয়ে বেঁচে দিয়েছিস তার হাতে পায়ে ধরে গিয়ে ক্ষমাটা চেয়ে নিবি। আচ্ছা দাদা, ক্ষমা চেয়ে নেবো। আগে তুমি আমার ক্ষমা করে দাও। আমি তোকে ক্ষমা করে দিলাম। কাকা কি বাবা? তুমি একটা সমাজের গণ্যমান্য ব্যক্তি হয়ে, বিচারক হয়ে তুমি কোথা চাঁদার টাকা নিয়ে ছাদ ফেলতেছো? কি করবো বাবা, সুযোগে সৎ ব্যবহার করছি। তোমার ভিতরে তো ভালো মাল ছিল গো। এই তোমাদের মতো কিছু কিছু মানুষ সুযোগে সদ্ব্যবহার করছে বলে আজ কত পাড়ার পূজা আসতে বন্ধ হয়ে যাচ্ছে। কি বলতি? কাকা তোমার নিজের বৌমাকে তুমি বারে না চাচ্ছ। হয়তো তোমার বেয়াই মশাই কোনো বিপদে পড়ে গিয়ে তোমার গহনাটা টাকাটা দিতে পারেনি। সেই বিপদের দিনে তুমি একটা বিচারক হয়ে কোথা তার পাশে দাঁড়াবে, না দাঁড়িয়ে তার মেয়েটাকে নিয়ে বারে না চাচ্ছ। আজকে তুমি ভাবো কাকা, ওই জায়গাটা তোমার মেয়েটাকে বিয়ে দিলে আর তুমি গহনাটা টাকাটা দিতে পারলে না, আর তোমার বেয়াই মশাই যদি তোমার মেয়েটাকে বারে না চায় তাহলে তুমি মেনে নিতে পারবে কাকা? তাহলে তুমি মেনে নিতে পারবে? তাই এখনো বলছি যে অন্যায় করেছো সবার কাছে গলায় কাপড় দিয়ে অন্যায় শিখাচ্ছে নাও কাকা, অন্যায় শিখাচ্ছে নাও। সত্যিকার বাবা, আমি বড় অন্যায় করেছি। আমি একজন গ্রামের ব্যক্তি হয়ে, সৎ ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি হয়ে যে ভুল কাজ করেছি, আপনারা আমার মতো ভুল কাজ কেউ করবেন না। বাবা আমি বড় ভুল করছি, তুই আমাকে ক্ষমা করতে। তুই আজ থেকে আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছিস। আমি ক্ষমা করার কেউ নয় কাকা, তবে আজকের আমাকে একটা কথা দিতে হবে। কি বাবা? এরপরে কোনো মানুষ যদি বিপদে পড়ে, বিচারক হয়ে সেই বিপদের দিনে তার পাশে তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি তোকে কথা দিলাম বাবা, আজ থেকে কোনো মানুষ যদি বিপদে পড়ে সেই বিপদ থেকে উদ্ধার করব আমি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ যেতে পারে না ও বন্ধু মানুষের জন্য মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরানো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষের